তুলে ধরলাম আপনাদের সামনে এই ইলিশ রানিকে। এই ইলিশ রানি দিয়ে বানাবো আজ একটা দুর্দান্ত একটা রেসিপি। এটা আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। এই ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে, দুদিন আগের ইলিশ আনা হয়েছিল আর কি বাজার থেকে। আঁশটাকে ছাড়িয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল, 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম এই জল দিয়ে গামলার মধ্যে। এরপর মাছটাকে কেটে নিলাম, কেটে নিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। 2 রকমের সর্ষে আর শুকনো লঙ্কা শিলের মধ্যে বেটে নিলাম। বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেলটা বেশ গরম করে নিয়েছি। এরপর রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। নেওয়ার পর এরপর পেঁয়াজটাকেও বেশ বড় বড় করে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বড় লালচে মতো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিলাম। এরপর বেগুন একটা নিয়েছি, বেগুনটাকে লালচে মতো ভেজে তুলে নিলাম আর কি। এরপর আলুটাকেও দিয়ে দিলাম ভাজার জন্য। আলুটাও লালচে মতো ভাজা হয়ে গেছে। কোনোটাতে কিন্তু নুন আর হলুদ একদম দিলাম না আর কি, এইভাবেই ভেজে নিলাম আর কি। এরপর মাছ, ওই অবশিষ্ট তেলে মাছগুলো ভেজে নিলাম একের পর এক। মাছ ভাজা হয়ে গেছে। ভাজা পরে মাছটা কিন্তু একটু লালচে মতো ভেজেছি আর কি। ভাজা হয়ে গেছে, সমস্ত কটা মাছ ভেজে নিয়েছি। এরপর অবশিষ্ট তেলে কালো জিরে আর টমেটো, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিলাম ওই বেটে রাখা সর্ষে আর শুকনো লঙ্কাটা। চাইলে আপনারা বাজারে যে গুঁড়ো সরষা পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার মনে হলো আমি হাতে বাটা মশলা আমার ভালো লাগে, সেই জন্য আমি ব্যবহার করলাম। আর বাটি খানিকের মতো এটার মধ্যে জল দিয়ে দিলাম। আর ভেজে রাখা মাছগুলো একের পর একটু বেশ ভালো করে যখন ফুটে যাবে, তারপরে কী করলাম, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। আর ওই ভেজে রাখা আলু, বেগুন আর রসুন, পেঁয়াজ সব কটাই দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে একটু কমিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট এইভাবেই হতে থাক, ফুটতে থাক। হয়ে গেছে। এর নামানোর ঠিক আগের মুহূর্তে 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। টাটা।